ইরানের গোয়েন্দা সংস্থা সম্প্রতি ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও সামরিক প্রকল্প সম্পর্কিত হাজার হাজার স্পর্শকাতর গোপন নথি সংগ্রহ করেছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। শনিবার তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এছাড়াও তেহরান ভিত্তিক বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি গোয়েন্দারা একটি গোপন অভিযান চালিয়ে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ভিত্তি করে তৈরি করা হাজার হাজার নথি, ছবি ও ভিডিও সংগ্রহ করেছে। এই নথিগুলো ইসরায়েল অধিকৃত অঞ্চল থেকে নিরাপদে ইরানে স্থানান্তর করা হয়েছে এবং বর্তমানে সেগুলো বিশ্লেষণাধীন রয়েছে। হিজবুল্লাহ ঘনিষ্ঠ লেবানিন সংবাদ মাধ্যম আল মায়েদানও এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি গোয়েন্দারা ইসরায়েলের পারমাণবিক প্রকল্প ও সামরিক স্থাপনা সমূহ সম্পর্কিত বিপুল পরিমাণ গোপন নথি সংগ্রহ করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB জানিয়েছে, এই অভিযানকে ইতিহাসের অন্যতম বৃহৎ গোয়েন্দা অভিযান হিসেবে বর্ণনা করা হয়েছে। তারা আরও জানিয়েছে, এই নথিগুলোর বিশ্লেষণ ও পর্যালোচনার জন্য উল্লেখযোগ্য সময় প্রয়োজন হবে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই তথ্য ফাঁসের ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। উল্লেখ্য, ইসরায়েল এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বার্তা সংস্থা AFP ও ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল শনিবার জানিয়েছে, ইরানি সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে, ইরানের গোয়েন্দারা ইহুদিবাদীদের বিপুল গুরুত্বপূর্ণ স্পর্শকাতর গোপন নথি হাতে পেয়েছে। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এবং হিজবুল্লাহ সংশ্লিষ্ট লেবানির সংবাদ মাধ্যম আল মায়েদানে এ খবর বেশ ফলাও করে প্রচার করা হয়েছে। তবে দখলদারদের কোনো কোনো গোপন নথি ইরানি গোয়েন্দারা পেয়েছেন তার বিস্তারিত কিছু জানায়নি তারা। তবে এসবের মধ্যে কয়েক হাজার নথি রয়েছে যেগুলো দখলদার ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো সংক্রান্ত, এমন খবরই প্রকাশ করেছে সংবাদ মাধ্যমগুলো। তাসনিম নিউজ জানিয়েছে, এই গোপন অভিযান চালিয়ে এসব নথি সংগ্রহ করতে সমর্থ হয়েছে ইরানি গোয়েন্দারা, যার মধ্যে অসংখ্য ছবি ও ভিডিও রয়েছে। এসব নথি, ছবি, ভিডিও হাতে পাওয়ার পর ইরানি গোয়েন্দারা সেগুলো নিরাপত্তার সাথে তেহরান পাঠান। এরপর নথিগুলোর চুলচেরা বিশ্লেষণে নিয়োগ করা হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের। তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে বলে দাবি করা হয় সংবাদ মাধ্যমে। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে হাজার হাজার অত্যন্ত গোপন ও সংবেদনশীল নথি উদ্ধার করেছে, যার মধ্যে নেগেব মরুভূমিতে অবস্থিত ডিনোমা পারমাণবিক স্থাপনা সম্পর্কিত উচ্চ মাত্রায় গোপনীয় তথ্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে অবগত সূত্রগুলো ইরানের জাতীয় সম্প্রচার সংস্থাকে জানিয়েছে, এটি ছিল দখলদার ইসরায়েলের ওপর অন্যতম বড় আঘাত। সূত্রগুলো শনিবার জানায়, যদিও এই গোপন অভিযানটি কিছু সময় আগেই সম্পন্ন হয়, তবে বিপুল পরিমাণ নথিপত্র ও সেগুলো নিরাপদে ইরানে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কারণে সংবাদ গোপন রাখা হয়েছিল, যাতে সেগুলো নির্ধারিত সুরক্ষিত স্থানে নিরাপদে পৌঁছতে পারে। তারা এও জানায়, নথির পরিমাণ এত বেশি যে এগুলো পর্যালোচনা করা, ছবি ও ভিডিও পর্যবেক্ষণ করতেই অনেক সময় লেগে যাচ্ছে। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ গুপ্তচর বৃত্তির অভিযোগে দুজনকে গ্রেফতারের ঘোষণা দেওয়ার 2 সপ্তাহেরও বেশি সময় পর এ তথ্য ফাঁসের ঘটনা ঘটল। ইসরায়েল পুলিশ ও গোয়েন্দা সংস্থা সিন বেত এর 20 মে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়, রয় মিজরাহি ও আলমোগ আতিয়াস নামের 24 বছর বয়সী 2 তরুণকে এপ্রিলের শেষ দিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের হয়ে গুপ্তচর বৃত্তিমূলক তথ্য সংগ্রহ করছিল। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেন, ওই 2 ব্যক্তি দখলকৃত দক্ষিণাঞ্চলের কফার আহিম এলাকায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজকে অনুসরণ করছিল। কয়েক সপ্তাহ আগেই ইসরায়েলি কর্তৃপক্ষ ইরানের পক্ষে গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেফতারের ঘোষণা করেছিল। ইরানি গণমাধ্যমের দাবি, এই ঘটনা নথি স্থানান্তর সম্পন্ন হওয়ার পরেই ঘটেছে। اینم لیبرالیسم